হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি খিরসা পাটিসাপটা। চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমেই যে কোনো ধরনের আপনারা একটা পাত্র নিয়ে নেবেন, সেই মাপ মেপেই সব কিছু নেবেন। আমি এখানে এক বাটি প্রথমে দিয়ে দিয়েছি চালের আটা, তারপরে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা, হাফ বাটি সুজি, ওই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম চিনি। চিনিটা বেশি পরিমাণে দিলে যখন পাটিসাপটা পিঠেটা আপনারা রোল করবেন তখন তাওয়াতে বসে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই কম করে চিনি ব্যবহার করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। জলের পরিমাণ বলছি না, কারণ কম বেশি আপনাদের লাগতে পারে। দেখুন আমার ব্যাটারটা এখানে একদম তৈরি। আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়ার মধ্যে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিলাম। দুধ হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ মিল্ক পাউডার আর 2 চা চামচ চিনি। আপনারা এখানে চাইলে মিল্ক পাউডার স্কিপ করতে পারেন, তবে মিল্ক পাউডারটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর পরিমাণেও বেশি হবে। এখন আমি দুধটাকে পুরো ক্ষীর বানিয়ে নেব। দেখুন দুধটা আমি ক্ষীর বানিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালু করে, তার মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম। এরপর ব্যাটার থেকে আমি এক হাতা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর হাতাটাকে এরকম ঘুরিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এরপর আমি অপেক্ষা করব যতক্ষণ না উপর দিকটা একদম শুকিয়ে আসছে। দেখুন উপর দিকটা একদম শুকনো হয়ে গেছে। এখন আমি ক্ষীর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম লম্বা করে নিয়েছি। এরপর এক সাইড থেকে আমি রোল করে নিচ্ছি। আপনারা চাইলে ক্ষীরের পরিবর্তে নারকেল কোড়ার পুরো ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি, অপরটাও আমি বানিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি সবগুলো খিরসা পাটিসাপটা বানিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।